আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেবার চেষ্টা করব, জিনের রোগীর উপর জিন হাজির হয় কিন্তু জিনকে বন্দি করা যায় না, এর আগেই চলে যায়। এর কারণটা কি? সম্মানিত ভাই, সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না। জিনের চিকিৎসা মিডিয়া চ্যানেলটি যদি ভাই সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেন, অল সিলেক্ট করে দেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, একটি মনোযোগ সহকারে খেয়াল করে শুনুন যে জিনের রোগী তিন প্রকার। জিনের রোগী তিন প্রকার। এই তিন প্রকার রোগীর উপর কোন টাইমে জিন হাজির হয়, কোন জিনগুলোকে বন্দি করা যায়, কোন জিনগুলোকে বন্দি করা যায় না। সম্মানিত ভাই, প্রথমত আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে বলতেছি যে এরকম একটা জিনের রোগী আছে, যেই জিনের রোগীটা হচ্ছে যে জিনগুলো হাজির হওয়ার পর রোগীকে তার কন্ট্রোলে নিয়ে চলে যায়। জিনগুলো রোগীর উপর হাজির হওয়ার পর রোগীকে তার কন্ট্রোলে নিয়ে চলে যায়। যেমন রোগীর সেন্স হারিয়ে ফেলে, অচেতন হয়ে যায়, বেহুশ হয়ে যায়। জিনে রোগীর মুখ দিয়ে জিনগুলো কথা বলে, আবল তাবল কথা বলে। রোগীর কোনো এটা তার সন্তান, এটা তার স্ত্রী, এটা তার নিজের বাড়ি, এগুলোর কোনো মাথায় থাকে না, এগুলোর থাকে না, সম্পূর্ণ জিনের আওতায় হয়ে যায় এই প্রকার জিন। এই প্রকার যে রোগীর সমস্যা হচ্ছে, ওই জিনগুলোকে বন্দি করা লাগে না। ওই জিনগুলো রোগীর শরীরে আসার পর তারা আর বাহির হয় না, রোগীর শরীরেই থেকে যায়। হয়তোবা কিছুক্ষণ সময় রোগী সারাদিনের ভিতরে অথবা সপ্তাহের ভিতরে কিছুক্ষণ সময় রোগী ভালো থাকে, আবার পাগলামি করে। কিন্তু এটা ভাবা যাবে না যে জিনগুলো ওনার শরীরে মাঝে মাঝে আসে আবার চলে যায়। যে টাইমে চলে যায় ওই টাইমে ভালো থাকে, যে টাইমে যায় না ওই টাইমে পাগলামি করে না। মানে কি, ওই জিনটা সবসময় রোগীর শরীরে আছে। কিছু টাইমে জিনটা নিজের ক্ষমতা জাহির করার জন্য রোগীকে পাগলামি করা, কিছু টাইমে আবার তিনি নিবিড় মারি রোগের সাথে অথবা শরীরের সাথে মিশে থাকে, রোগীকে ছেড়ে দেয়, কিন্তু রোগীর শরীরের ভিতরেই থাকে। এই প্রকার জিনকে হাজির করা অথবা বন্দি করা সবই পাগলামি। কারণ এটা সরাসরি শরীরের ভিতরেই আছে, তিনাকে হাজির বন্দি করার কোনো প্রয়োজন নাই, কারণ তিনি যাবেই না, তাকে শাস্তি দিয়ে জ্বালিয়ে বাহির করতে হবে। আরেক প্রকার জিন হচ্ছে যে দেখবেন যে হঠাৎ আসর থেকে মাগরিব পর্যন্ত অথবা দিনের 1 ঘন্টা সময় অথবা শরীরের যে কোনো একটা জায়গায়, হাতে হোক অথবা পায়ে হোক অথবা গাড়ে হোক অথবা যে কোনো একটা অঙ্গে ব্যথা হচ্ছে অথবা যে কোনো একটা সময় ব্যথা হচ্ছে, এইটাও একটা জিনের রোগী। এই জিনগুলোকে বলা হয় জিনের বাতাস লাগছে। এই সমস্ত জিনদেরকে হাজির করা লাগে এবং এই সমস্ত জিনদেরকে বন্দি করা লাগে। এই সমস্ত জিনদেরকে হাজির করা লাগে রোগীর শরীরে। যেই সমস্ত জিনগুলোকে যে শরীরের একটা অঙ্গে অথবা যে একটা টাইমে, ওটা অঙ্গটা যে কোনো হতে পারে, কারণ ভাই রোগীর শরীরে তো আর রগে রগে জিন হারতে পারে। এটা তো স্পষ্ট হাদিস আছে যে মানুষের রগে রগে জিনগুলো হারতে পারে, শয়তানগুলো হারতে পারে। তাহলে তিনি যে কোনো একটা অঙ্গে আপনাকে ক্ষতি করতে পারে, অথবা আপনার মস্তিষ্কে ক্ষতি করতে পারে, অথবা আপনার যে কোনো একটা চোখে ক্ষতি করতে পারে, অথবা যে কোনো একটা টাইমে আপনাকে ওই সমস্যাগুলো দেখা দিতে পারে। এই জিনগুলোকে হাজির করা লাগে এবং এই জিনগুলোকে বন্দি করা লাগে। এই জিনগুলোকে যারা মুদাব্বির আছে তাদের কিছু প্রসেসে, কিছু রুকিয়ার মাধ্যমে এগুলোকে হাজির করা যায় এবং সহজে কিছু প্রসেসে এবং তাদেরকে বন্দি করা যায়। তাই 2 প্রকার জিন শুনলেন। তৃতীয় প্রকার জিন হচ্ছে যে তারা বিভিন্ন টাইমে, খেয়াল করে শুনেন। তৃতীয় নম্বর হচ্ছে কথার কথা, 1 নম্বর হচ্ছে বুবা স্বপ্নে, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে কোনো একটা টাইমে তার গলা চাইপা ধরতেছে অথবা বুক চাইপা ধরতেছে। এটা যে জিনের রোগী না ডাক্তারি সমস্যা বোঝা যাচ্ছে না, যে কী করা যায়। এই জিনগুলোকে হাজির করাও কষ্ট এবং বন্দি করাও কষ্ট। এই
জিনগুলো সেকেন্ডের ভিতরে ঢুকে আবার বাহির হয়ে যায়। এই সমস্ত জিনগুলো সেকেন্ডের ভিতরে ঢুকে এবং বাহির হয়ে যায়। এই সমস্ত জিনের রোগী অনেক পাওয়া যায়। এগুলো মানুষে ভাবে যে অমুক সমস্যা, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে, আর দৌড়াদৌড়ি করে, যার কারণে ডাক্তারি রোগ ধরা পড়তেছে না, জিনের সমস্যা ধরা পড়তেছে না, কারণ সেকেন্ডের ভিতরে তারা এইগুলো ক্ষতি করে থাকে। এর কোনো ইয়ার জন্য নয়, যে তাদেরকে নির্দিষ্ট ক্ষতি করার জন্য নয়। যেরকম একটা জিন আছে যে বুবাই ধরতেছে, আপনাকে সুযোগ পাইলে ধরলো, সুযোগ পাচ্ছেন আর ধরতেছেন। আপনাকে হঠাৎ চাপ লাগছে, একটা যেরকম গ্রামগঞ্জ আছে থারবা লাগছে, গ্রামগঞ্জে অনেক এরকম কথা আছে ভাই। আমি হয়তো বা কথাগুলোকে বিভিন্নভাবে আপনাদেরকে আমি বুঝাবার চেষ্টা করতেছি, কিন্তু বুঝাইতে পারতেছি না। অনেকে গ্রামে বলে থারবা লাগছে, অনেকে বলতেছে যে গলা চাইপা ধরছে, অনেকে অনেক রকমের গাছান্ত ওষুধ খাওয়ায়। এই সমস্ত জিনগুলোকে হাজির করাও কষ্ট এবং বন্দি করাও কষ্ট। ওই সমস্ত জিনগুলোকে হাজির করা লাগে না যে সমস্ত জিনের রুগীগুলোকে সবসময় অচেতন হয়ে যায়। জিনগুলো তার মুখের ভিতরে নিজে কথা বলে, রুগীর মুখ দিয়ে নিজে কথা বলে, রুগীকে সেন্স নষ্ট করে ফেলে, অচেতন করে ফেলে। এগুলো জিনকে হাজির করাও লাগে না, বন্দি করাও লাগে না। আর সবসময় হাজির থাকে, বন্দি থাকে। আপনার যোগ্যতা মতো তাকে চিকিৎসা করলে ইনশাআল্লাহ আপনি তাকে পেয়ে যাবেন রুগীর শরীরের ভিতরেই। বন্দি করা লাগবে না, তাকে যাইতে বললেও যাইতে যাবেন। ওই সমস্ত জিনদেরকে আপনি হাজির করার চেষ্টা করবেন যেই সমস্ত জিনেরা বিভিন্ন অঙ্গে বিভিন্ন টাইমে ক্ষতি করে থাকে। ওই সমস্ত জিনদেরকে আপনারা হাজির করার চেষ্টা করবেন এবং তাদেরকে কঠিন থেকে কঠিনতম বন্দি করা লাগবে। নর্মাল যদি বন্দি করতে চান তাহলে আপনারা তাদেরকে বন্দি করতে পারবেন। এখন কথা হচ্ছে যে হুজুর তাহলে কীভাবে বন্দি করবো কঠিন থেকে কঠিনতম? সম্মানিত ভাই, আমার ভিডিওটা প্রায় 7 মিনিট হয়ে গেছে, অনেক লম্বা ভিডিওটা না করাটাই ভালো। আমি দ্বিতীয় পর্ব নিয়ে আসবো জিনদেরকে কিভাবে কঠিন থেকে কঠিনতম সহজে বন্দি করে দাপে 4টা বন্দি করবেন, একটা না, যাতে ওই জিনগুলো আইসায় জাহির মাইরে চলে না যায়। অনেক জিন আছে হাজির হওয়ার সাথে সাথে একটা শুধু জাহির দেয় চলে যায়, তাদেরকে সহজে কিভাবে বন্দি করে ফেলবেন ইনশাআল্লাহ আমি দ্বিতীয় ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তাই সম্মানিত ভাই, আপনারা 3টা রোগীর বিষয় জানতে পারলেন। 1 নম্বর রোগী, যেই সমস্ত রোগীরা জিনের মাধ্যমে কথা বলে তাদেরকে হাজিরও করার চেষ্টা করবেন না, বন্দি করার চেষ্টা করবেন না, তাদেরকে কঠিন থেকে কঠিন রুকিয়া করেন জ্বালাই দেওয়ার জন্য। ইনশাআল্লাহ তারা প্রকাশ পেয়ে যাবে, দেখবেন যে তারা বিভিন্ন রকমের কথাবার্তা আপনার সাথে বলা শুরু করবে। তারা ভিতরে আছে, আপনার এটা করা লাগবে না যে দায়িকায় না হাজির করা লাগবে। ওই সমস্ত জিনদেরকে আপনি হাজির করার জন্য আয়াতগুলো পড়বেন যেই সমস্ত জিনেরা বিভিন্ন অঙ্গে বিভিন্ন টাইমে ক্ষতি করে থাকে, এবং যেই সমস্ত জিনেরা বাতাস মারে থাকে করে থাকে তাদেরকে কিছু সেফ রুকিয়া করে ছেড়ে দিবেন এবং সকাল সন্ধ্যার আমল করতে পারবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এখন ওই যে দ্বিতীয় নম্বর যে মাঝখানের এটা বলা হচ্ছে, প্রসেসটা বলা হচ্ছে, এই প্রসেসের জন্য বন্দি করা লাগবে। ওই বন্দিগুলি ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বলে দেবো। কারণ এই ভিডিওটা আজকে আমি এই জন্যই করতেছি যে আমাদের একটা আশেপাশে একজন লোকের এই সমস্যাটা হচ্ছে, তারা থাকে অনেক দূরে, তারা বুঝতেছে না যে কীভাবে এই জিনগুলোকে বন্দি করবে। আমার এই ভিডিওটার মাধ্যমে হয়তোবা তাদের একটু উপকার হবে। যে সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও ভাই আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।